পারি, তাহলে আমার রোগ ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমি যখন অপারেশনে যাব, অপারেশনে যেই সেন্টারে অপারেশন করব তার কিছু ক্রাইটেরিয়া থাকে, আমার অ্যানেস্থেসিওলজিস্টের কিছু ক্রাইটেরিয়া থাকে, অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে আমার এই রোগী কতখানি ঝুঁকিপূর্ণ থাকে সেটা আমাদেরকে যাচাই করতে হয়। এবং সেই ঝুঁকিপূর্ণ রোগী আমি কি নরসিংদী অপারেশন করতে পারবো না আরো বড় জায়গায় অপারেশন করব, সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়। ফলে প্রতিটা সেক্টরে আমাদের দায়বদ্ধতা আছে এবং প্রতিটা সেক্টরকেই আমাকে সেই পরিমাণ সার্ভিস বা একটা মিনিমাম লেভেল অফ কম্পিটেন্সি ডেভেলপ করতে হয়। কিন্তু আমাদের দেশে খুব সহজ ভাবে সব কিছুর জন্যই চেষ্টা বাটাই চোর, ফলে ডাক্তারকে খুব সহজে দোষারোপ করা যায়। ফলে এটা মানে কারো যদি কেউ জনপ্রিয়তা ঘাটতি থাকে, বলা হয় যে সে যদি চিকিৎসককে উদ্দেশ্য করে কয়েকটা নেতিবাচক মন্তব্য করে তার জনপ্রিয়তা বেড়ে যাবে। ফলে ইন জেনারেল ডাক্তারকে দোষারোপ করে, কিন্তু প্রতিটা সেক্টরে আলাদা আলাদা লোক রেসপন্সিবল থাকে প্রতিটা ঘটনার জন্য। ফলে যে কোনো দুর্ঘটনা ঘটুক, সমস্যা ঘটুক, নিয়ম অনুযায়ী ওইটা কেন ঘটলো তা তদন্ত করতে হয়। উন্নত বিশ্বেও প্রতিটা ঘটনার স্পেসিফিক তদন্ত করতে হয়। তদন্ত করে তারপর কার কোন জায়গায় কতটুকু দায়বদ্ধতা আছে, সে কতটুকু কাজ করলো কি করলো না, সবার দায়বদ্ধতা তো একজন নিতে পারে না। শ্বশুরমশাই ভুল করলো যদি ছেলের বউকে দোষারোপ ভাগ নিতে হয়, সেটা আসলে তুলতে হবে। ঘরে যদি যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলছিল, যাই হয়েছিল বলে ক্যাস্টায় বাটাই চোর, তো আমাদের দেশে ব্যাপারটা এরকম, যাই কিছু হোক দোষ কিন্তু পুতের বউয়ের। ফলে আমরা চিকিৎসকরা আসলে এক ধরনের পুতের বউ হিসেবে থাকি, যাই কিছু সমস্যা হোক, জটিলতা হোক, সব চিকিৎসকের দোষ। সুতরাং পুতের বউ হিসেবে এটা আমাদের শুনতে হবে। কিন্তু ব্যাপারটা বাস্তবতাটা কতখানি সত্যি সেটা তো আসলে আমার বলার অপেক্ষা রাখে না। দেখেন, চিকিৎসা পেশা আমি যদি বলি সেটা একটা সমন্বিত একটা কর্ম, আমাদের একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, ধরেন আমি যে চিকিৎসা দিচ্ছি, আমি কি করছি, আমি রোগীর কাছ থেকে হিস্ট্রি নিচ্ছি, রোগীর রোগ ধরার জন্য কিছু স্পেসিফিক পরীক্ষা নিরীক্ষা করছি, তারপরে আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞানটা কাজে লাগিয়ে আমি একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করছি এবং সেই থেকে উত্তরণের জন্য আমি কিছু ঔষধ দিচ্ছি। সেই ওষুধ খাওয়ার হতে পারে, ইঞ্জেকশনের মাধ্যমে হতে পারে, আবার মাঝে মাঝে কিছু অপারেটিভ প্রসিডিওরও করছি, যেখানে আমার সাথে আমার টিমের মেম্বাররা থাকেন, অ্যানেস্থেসিওলজিস্টরা থাকেন, সবাই থাকেন। আসলে এই প্রতিটা ধাপে ধাপে একজন মানুষ বা একজন ব্যক্তি আসলে দায়ী না, প্রতিটা ধাপে ধাপে আমাকে অন্যের সহযোগিতা নিতে হয়।